ডাল কার কার পছন্দ একটা করে কমেন্টে জানাবেন। এরকম যদি ডালগুলো ভালো করে ধুয়ে নিই, তারপরে এখানে মরিচ দিয়েছিলাম, শুকনো মরিচ হয়ে গেছে কাঁচা মরিচ হয়ে গেছে লাল শুকনো। কিছু করার নাই, গরমের কারণে এরকম হয়ে গেছে। বাচ্চারা ইদানিং কইতাছে যে ডাল রান্না করো, তাই ডালগুলা পাক উঠছে, ওঠার পরে দেখেন কত ফেনা উঠছে, এগুলা ফেলে দিচ্ছি। এটা স্বাভাবিক, এটা বলার কিছু না। আমি কত পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে দিছি, তারপরে দেখছেন কতটা ফেনা উঠছে, ময়লা জমছে। আর এখানকার ডাল চাষ করে, আমি বেশিরভাগ দেখছি ওরা চাষ করে, আমি আগে কোনো দিন দেখি নাই। তাই ডালগুলা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঘুটনি দিয়ে গুটে নিচ্ছি। এরপর যে আমি কিছু মশলা অ্যাড করি নাই, আপনারা এটা খেয়াল রাখবেন। সিদ্ধ হওয়ার আগে কিছু দেওয়া যাবে না। এর পর্যায়ে হলুদ দেব, সামান্য একটু হলুদ দিতে হবে। এ পর্যায়ে লবণ অ্যাড করব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে রান্না করছি। দেখেন আমার ডালগুলা একদম সিদ্ধ হয়ে গেছে, মানে দেখলে বোঝা যায়। আমাদের আবার সরকারের ডাল তো সিদ্ধ হয়ে যায়, চুলায় বসালে সিদ্ধ হয়ে যায়। আর এই এলাকার ডাউল চাষ করে ওরা, এটা ডাউলগুলো বাগার দিয়ে নেব। প্রথমে কিছু শুকনো মরিচ দিলাম, কারণ শুকনো মরিচ দিলে এটা ফ্লেভার আসে, আর কিছু না। এখানে পেঁয়াজ রসুন কুচি করে কেটে দিলাম। দেওয়ার পরে একটু পানিটা ঝরে আসার আগ পর্যন্ত রান্না করছি। এ পর্যায়ে তেল অ্যাড করে দেব, পরিমাণ মতো তেল দিতে হবে, কারণ ডালে তো পুষ্টিকর খাবার, তেল একটা বেশি কমই লাগে, বেশি তেল লাগে না, তার জন্য তেলটা অল্প দিলে চলে। আমি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করছি। দেখেন আমার ব্রাউন কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি দেখেন ডালটা যে বাগারটা ছিল ওটা আমি ডালে অ্যাড করে দেব। সো দেখেন ফাইনালি অ্যাড করে দেওয়ার এটা একটা প্যারা আছে, মানে সবাই এটা দিতে গেলে সেকা মেকা খায়, আমিও সেকা খাইছি, করার নাই, এটা বলার কিছু নেই। সবাই এটার ভিতরে সেকা খায়, মানে গরম তেলের সেকা এটা বলে সবাই খায়। যারা ডাউল বাগার দিতে যায় তারা জানে। যাক, এরকম ডাল কার কার পছন্দ একটা করে কমেন্টে জানায়েন। আর মসুরির ডাল তো সবারই পছন্দ, রান্নার ডিপেন্ডের উপর করে। যদি ভালো করে রান্না করা হয় তাহলে, আমার বাচ্চারা ওই দিন বলতেছে এখানে আদা বাটা অ্যাড করে দিলাম, চামো মাংস ফেল, তুমি এত মজা করে ডাল রান্না করছো, মানে কি বলবো। তাই আজকে আবার রান্না করছি। আমি কোনো দিন ডালের রেসিপি দিই না, এটা সবাই পারে। বলবো এটা কোনো রেসিপি হলো, যাদের মনে চাই দেখেন, যাদের মনে না চাই না দেখতেও পারেন। যাদের ভালো লাগে তারা একটা করে কমেন্টে জানাই যান কেমন হয়েছে রেসিপিটা। আর এরকম ছিল, আমি ডাল প্রায় খাইতে পারি না, কিন্তু রান্না করতে পারি, পারফেক্টে আসে। সবাই আমার বাসায় ডালটা খাইয়ে অনেকটা প্রশংসাই করলো, যে কারণ আমি তো খাইতে পারি না, আমার প্রচণ্ড গ্যাস হয় আমার। আরও একদিকে ডাক্তাররাও নিষেধ যে আপনি কোনো প্রকারের ডাল খাইতে পারবেন না, ছোলা খাইতে পারবেন না, মাংস খাইতে পারবেন না, কোনো কারণবশত আমার ডাক্তার নিষেধ করার কারণে আমি অ্যাকচুয়ালি ডালটা খাই না। ডাল পুষ্টিকর খাবার, তাই এরকম ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।